এই আমি আসছি আপনার বিচার দিতে। আপনার বড় মেয়ে কি করছে এই যে দেখেন, মাথায় বাড়ি দিয়া আমার মাথা ফাটায় ফেলাইছে। আর একটু জোরে বাড়ি দিলে তো সরাসরি উপরে চলে যেতাম। একেবারে ঠিক কামটা করছে। আর একটু জোরে কেন তোর বাড়িটা দিল না? তুই যদি মইরা যাতি না তাহলে এই গ্রাম থেকে একটা কুলঙ্গার কমতো। এইটা কোনো কথা কইলেন কাকি? আপনার তো উচিত আমার আরো ধন্যবাদ দেওয়া। আমি যদি সময় মতো আপনার বড় মেয়ের কিডন্যাপ না করতাম তাহলে তো আপনি রইসের লগে বিয়ে দিয়ে দিতেন। একবার ভাইবা দেখেন, রইসের লগে সোমার বিয়ে হইলে ঘটনাটা কি ঘটতো। আমার এত চিন্তা করার কিছুই নেই। সকালটা হোক, আমি থানায় যাইয়া তোর নামে অপহরণের মামলা দেব। না চাচি, মাথা ঠান্ডা করেন। আবার মাথা ঠান্ডা করবো মানে? আমি মাপ চাই, আমি মাপ চাই। আমি এর জীবনে করবো না চাচি, আপনি মামলা টামলা দিয়েন না। তুই তুই আমাকে বাড়িতে কি করস? আরামের বাচ্চা। আম্মা, এই মুন্না আরামের বাচ্চা আমাকে বাড়িতে কি করে? তোর কত বড় সাহস, তুই আমাকে বাড়িতে এরকম করতেছে কেন এই মাইয়ার? তো ওরে বাপরে, আমি 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 জানি আমি জানি আমি জানি তোর বাচ্চা কই আছে, আমি জানি। আমার বাচ্চা কই? আমার বাচ্চা কই আছে জানেন ভাইয়া? বলেন না আমার বাচ্চাটা কই আছে। আম্মা জানে আমার বাচ্চা কই আছে, বলেন না। তোর মাইয়া কই আছে সেটা পরে বলি, আগে তোর বোনের লগে আমার একটা বিয়ের ব্যবস্থা কর। বিয়ের ব্যবস্থা আমি করব ভাই, তার আগে বলেন না আমার বাচ্চাটা কই আছে। বলেন না আমার বাচ্চাটা কই আছে। মুন্না তত বোকা না, আগে বিবাহ পরে বাচ্চা। মুন্না ভাই আমি জানি আপনি অনেক ভালো মানুষ, আমি আপনার পায়ে পড়ি, আমি আদর করি, একটু বলেন না আমার বাচ্চাটা কই আছে ভাই, একটু বলেন না। কইলাম তো, শর্ত একটাই, আমার লগে সোমার বিয়ের ব্যবস্থা কর, আমি তোর বাচ্চার ব্যবস্থা করতেছি। আমি আপারে বুঝাবো, আমি নিজে আপারে বুঝাবো। আপা আপা আপনারা বিয়ে করবো। আম্মা তুমি একটু আপারে বুঝাও, তা একটু বলেন না আমার বাচ্চাটা কই আছে। শোন জানোয়ার, আমি যতদিন বাচ্চা আছি তগো মতো জানোয়ারের কাছে কোনোদিন আমার মায়েকে বিয়া দিব না। আর ইস্কান্দারের কথা কস,